আসসালামু আলাইকুম। আজকে 30শে ডিসেম্বর 2025 সকাল 6টা নাগাদ খবর আসে বাংলাদেশে পরপর 3বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তার এই খবরটি নিউজের মাধ্যমে প্রকাশ করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তিনি ছিলেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি অসুস্থতার আগে দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং সেখান থেকে শর্ত সাপেক্ষে মুক্তি লাভ করেন এবং নিজের চিকিৎসা করান। এবার কেয়ার হসপিটালে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে আজ তথা 30শে ডিসেম্বর 2025 সকাল 6টা নাগাদ তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়। ওনার বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে এবং তিনি কিন্তু, যেটা আমি আগেই বলেছি, অনেক দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার এই মৃত্যু কিন্তু আমরা মেনে নিতে পারি না। আমি যদিও পার্সোনালভাবে রাজনীতিজনিত কোনো ভিডিও বানাই না, তারপর ওনার যে ব্যক্তিত্ব সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর আমি যেখানে স্ক্রলিং করছি বা যেখানেই দেখছি সবখানে ওনাকে নিয়ে আলোচনা এবং ওনাকে নিয়ে সব ধরনের পোস্ট। আসলে উনি মানুষ হিসাবে, আমি যতটুকু ছোটবেলা থেকে দেখেছি, মানুষ হিসাবে কিন্তু তিনি অসাধারণ ছিলেন। আসলে মানুষ যে ভালো হয় তাকে কিন্তু সবাই ভালো বলে, এটাই বাস্তব। যাই হোক না কেন, একটা মানুষ মারা গেলে সবারই উচিত তার আত্মার জন্য মাগফিরাত কামনা করা এবং তার জন্য দোয়া করা। আসলে মানুষ ভালোকে ভালোই বলবে আর খারাপকে খারাপই বলবে। এই ভিডিওটি মূলত কিন্তু কোনো রাজনীতিকে কেন্দ্র করে নাই। এটি শুধুমাত্র আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর একটা কথা, মানুষ মারা গেলে কিন্তু কিছু থাকে না। আর আমি যতটুকু জানি, আমি আমার এতটুকু বয়সে, তিনি কিন্তু কখনো কোনো খারাপ কাজ করতেন না বা তার সাথে কিন্তু তিনি জড়িত নয়। আর আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে উনি অসুস্থতার আগে থেকে কিন্তু অনেক দিন যাবৎ রাজনীতি থেকে দূরে ছিলেন। আর বর্তমানে কিন্তু তিনি অসুস্থ হওয়ার পরে কিন্তু মোটেও রাজনীতির সাথে জড়িত ছিলেন না। পরবর্তীতে তো তিনি আজকে মারাই গেলেন। যাই হোক, সব মিলিয়ে হচ্ছে একটুই কথা আমি বলবো, সবাই ওনার জন্য দোয়া করবেন। কারণ দল জারি হোক, মানুষ মারা গেলে কিন্তু আর কিছু থাকে না। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।